গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল। আশা করবো তোমরা প্রত্যেকে ভালো আছো, সুস্থ আছো। তো গলার অবস্থা শুনেই বুঝতে পারছো যে শরীর ভীষণ খারাপ। শুধু জ্বরটা আসেনি, এটাই শান্তি। মানে ভীষণভাবে কাশি সর্দি হয়েছে। জ্বরটা এলে আলাদা হয়ে যেতে হতো সবার থেকে, আইসোলেশনে চলে যেতে হতো। তো থ্যাংক গড যে জ্বরটা আসেনি। সর্দিটা ভীষণভাবে লেগে গেছে, গলা টলা বসে গেছে, আর শুধু কাশি হচ্ছে। তো সেই জন্য কালকে আর কোনো ব্লগ করিনি। আজকে বাউনি, তো আজকে অনেক কিছু অ্যাক্টিভিটিস আছে, তো ভাবলাম ব্লগটা স্টার্ট করা যাক। একটু কাশি হলে তোমরা অ্যাডজাস্ট করে নেবে ঠিকই। তো এখন তাড়াতাড়ি করে স্নান করাবো। আজ ছেলে ফার্স্ট ক্লাসটা করিয়েছি, আর সেকেন্ড ক্লাসটা ওদের যে পরপর ক্লাস হয়, আজ পরপর ছিল না, 11টা থেকে আবার সেকেন্ড ক্লাসটা। তো সেই জন্য আর সেকেন্ড ক্লাসটা করাইনি। এখন তোমার বাজে 11টা 15। তো এইমাত্র জাস্ট ব্রেকফাস্ট ছাড়লাম। এখন মানে আজকে ব্রেকফাস্টে ব্রেড বাটারই মানে দিয়ে সারা হয়েছে, এক্সট্রা কিছু করা হয়নি, কারণ আজকে সমস্ত কিছু ধোয়াধুয়ি হচ্ছে, চাটু বেলুন চাকি, তো সমস্ত কিছু ধোয়াধুয়ি হচ্ছে। রান্নাঘর পুরো নিট অ্যান্ড ক্লিন করতে হবে। তারপর ঠাকুরকে আজকে আমাদের রীতি হচ্ছে আজ থেকে 3 দিন পর পর তোমার ঠাকুরকে খেতে দিতে হয়, মানে সাজিয়ে গুছিয়ে ডাল, শাক, মাছ, ভাজা টাজা দিয়ে ঠাকুরকে ভাত দিতে হয়, দিয়ে তারপর আমরা খাবো। এবার সেগুলো কাঁচা টাচা জামা কাপড়ে স্নান টান করে রান্না টান্না বসাতে হয়। তো আমি ওই জন্য তাড়াতাড়ি করে আজ দেখো কাজ টাজ গুছিয়ে নিয়েছি। বিছানা টিছানা একেবারে ক্লিন হয়ে গেছে, বেডশিট চেঞ্জ করে দিয়েছি, তোমার ঘরটার ঝাঁটটার সমস্ত কিছু দেওয়া হয়ে মানে দেওয়া হয়ে গেছে। মা রান্নাঘরে বাসন টাসনগুলো সমস্ত কিছু দেখে নিচ্ছে আর কি, চাটু ফাটুগুলো যে সমস্ত মাজতে হবে, আর সমস্ত নুন হলুদ সমস্ত কিছু আলাদা করে আজ নতুন সমস্ত কিছু বার করে ঠাকুরের জন্য রান্না হবে। তো অনেক কিছু আজকে মানে সারাদিনের ব্যস্ততা, তার মধ্যে আজ নারকোল কোড়াতে হবে। আজ থেকে 3 দিন পর পর পিঠে হবে ঠাকুরকে, সেগুলোও দিতে হয় আর কি, এগুলো রীতি আর কি। আর কাল পরশু 2 দিন হবে বাড়িতে লক্ষ্মী পুজো। তো সমস্ত কিছু মিলিয়ে 3 দিন প্রচুর বিজি থাকবো। তো চলো আজকে ব্লগটা এখান থেকে স্টার্ট করছি। এখন তোমাদের সাথে ব্লগটা শেষ করে আমি যাবো স্নানে। তো সারাদিন যেরম যেরম যাবে তোমাদের সাথে শেয়ার করব। তো চেক করতে থাকো, আশা করছি আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগবে। তো চলো ব্লগটা স্টার্ট করি। আর এখানে অজমিক বাবুকে একটা বড় কাজ করতে দেয়া হয়েছে, সেটা হচ্ছে কড়াইশুঁটি ছাড়ানো, যেটাই অজমিক ভীষণভাবে এক্সপার্ট একদম। দেখেছো, এই দেখো কড়াইশুঁটি ছাড়াচ্ছে কিরকম। আবার যদিও বা একটা অকাজ করছে, এইগুলো ছুঁড়ে ছুঁড়ে ফেলছে। বলছি এই থালাটায় রাখতে, কিন্তু রাখছে না। এই বাবা, এটা একটা অকাজ করছে, কিন্তু গুড বয়, কড়াইশুঁটি ছাড়িয়ে দিচ্ছে বসে বসে। ঠিক আছে, তুমি ছাড়াও। এ বাবা, কেটে কেটে একদম কড়াইশুঁটি ছাড়িয়ে ফেলছে। তো তুমি এখন কড়াইশুঁটি ছাড়াক, আমি তাড়াতাড়ি করে স্নানটা করে চলে আসি। তো রান্নাঘর একদম নিট অ্যান্ড ক্লিন হয়ে গেছে, এই সমস্ত জিনিসগুলো সবই ঠাকুরের। তো এখানে ভাত বসে গেছে, এখানে কড়াতে ভাজাভুজি করব। তো ঠাকুরের জন্য এগুলো কাট করা হয়েছে, তোমার মা কেটে দিয়েছে সমস্ত। এখানে কপি, বেগুন, আর এখানে আলু ভাজা হবে, এখানে বিনস ভাজা হবে। তো এখানে 5টা ভাজা হবে। এখানে পালং শাকের চচ্চড়ি হবে, আর মাছ হবে। আর এই সমস্তগুলো সব ঠাকুরের জন্য আলাদা করা হয়েছে। তো একবারে সমস্ত রেডি করা হচ্ছে। আর এখানে দুধ আনা হয়েছে, তোমার যে কোনো একদিন তোমার পিঠে পায়েস হবে আর কি, পিঠে দিয়ে দুধ পুলির যে পায়েস দিয়ে হয়, তো সেটা হবে। দুধ আনা হয়েছে। আর এখানে তোমার নতুন করে এই যে তেল, হলুদ, লঙ্কা, নুন সমস্ত কিছু, চিনি সমস্ত কিছু আলাদা করে বার করা হয়েছে। তো আপাতত এই সমস্ত কিছু রেডি, এবার রান্নাটা শুরু হবে। তো এখানে তেল গরম হয়ে গেছে, প্রথমে কপিগুলো ভেজে নিই। তো আমাদের এই বাউনির দিন নিয়ম হচ্ছে স্নান টান করে তারপরেই ভাত বসাতে পারবে। তো সেই জন্য সকালবেলা কৌশিককে আর ভাত রান্না করে দেওয়া হয়নি, কালকে রাত্রিবেলা ভাত করে নেওয়া হয়েছিল। তো আজ সকালে ও ওই ভাতই খেয়ে গেছে। আজকে মেনলি ওই ঠাকুরকে আগে ভাত দিয়ে স্নান টান করে তারপর আমরা খেতে পারবো। তো এই নিয়মটা আমাদের তো আছে, তোমাদের আর কার আছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। তো অনেকেরই বাউনিটা আছে, তোমাদের কিরকম কি নিয়ম সেগুলো একটু জানিও, তো ভালো লাগবে বললে।
আর তোমার এখানে একটা দেখো এরকম আবার একটা টোপলা হয়েছে, একে তো সর্দি তার উপর আবার এইসব হচ্ছে, মানে কি বলবো আর সব একসাথে। তো চলো কপিটা ভাজতে দিয়ে দিয়েছি, কপিটা আর এদিকে এখন ভাতের জল প্রায় ফুটবো হয়ে গেছে, আগে চালটা ধুয়ে নিই। তো এখন আপাতত ভাজতে দিয়েছি আলু আর বেগুনটা ভাজলেই 5 রকম ভাজা কমপ্লিট। তো আলুটা এখানে ভাজা হোক, আর আমরা উসমি কি করছে একবার দেখে আসি চলো। এই স্নান করে এসে থেকে তাকে দেখাই হয়নি, গলাটা এত বসে যাচ্ছে না, কথাই বলতে পারছি না। মাম্মাম তুমি কি করছো, কি করছো বেটু? এটা কি অবস্থা, কড়াইগুলো ছাড়িয়েছো, ভেরি গুড বয়, কিন্তু এগুলো কেন ছড়িয়ে দিচ্ছ? হ্যাঁ, ছড়ালে তো আমরা খাবারটা পাবো না, নষ্ট হয়ে যাবে। অনেক আছে না, জিনিস নষ্ট করে না, খাবার জিনিস কখনো নষ্ট করতে নেই। তোমায় বলেছি না, কত মানুষ খেতে পারে না, কত মানুষ ঢেকে ভাবে কিন্তু কিনতে পারে না। খাবার কখনো নষ্ট করতে হয় না, একটা জিনিসও নষ্ট করতে হয় না, খাবার কখনো নষ্ট করবে না। নাও তুলে রাখো। চলো স্নান করবো এবার। ঢেলে দিয়ে দাও, আমি নিয়ে চলে যাই। কি গো, কড়াইশুটিগুলো দাও, আমি নিয়ে চলে যাই। দাও এখানে এখন মা নারকেল ভাঙছে, দেখা যাক নারকেলগুলো অনেকদিন হয়ে গেছে এখন ঠিক আছে কি। জল কমে গেছে, ভালোই আছে তো, আছে এখন কলা বেরিয়েছে, গাছ মানে সবে বেরিয়েছে, ভালোই আছে না? হ্যাঁ ভালো আছে। হ্যাঁ, তোমাদের একটা জিনিস দেখাই, এই এত বড় হাঁড়ি দেখে ভেবো না 1 হাঁড়ি ভাত হচ্ছে। ভাত কোথায় পড়ে আছে দেখো, একদম নিচে পড়ে আছে ভাত। মা ভেবেছে কতই না আমরা খাই, তো এরকম বড় একটা হাঁড়ি কিনে নিয়ে এসছে। তো এটা মেনলি ইন্ডাকশনের জন্যই কিনে আনা হয়েছে, আমাদের স্টিলের হাঁড়ি ছিল না, তো বুঝতে পারেনি আইডিয়া করে, তো এত বড় একটা হাঁড়ি এসছে। কিভাবে কিনেছিল মা? অনেকটা ভাত। তো এখানে এখন রাঁধুনির পজিশন চেঞ্জ হয়ে গেছে, আমার বদলে মা চলে এসেছে স্নান করে। আর এখানে এখন বাকি রান্না হচ্ছে, এখানে শাক হচ্ছে, বেশি করে হচ্ছে না, অল্প করেই করা হচ্ছে, কারণ খাওয়ার মতো বেশি ভালো লাগে না। কৌশিকি মেনলি শাকটা বেশি খায়, তার জন্যই অল্প করে হচ্ছে, অল্প করে রেখে দেওয়া হয়েছে। আর এখানে হচ্ছে ডাল ফুলকপি, মুগের ডাল, ফুলকপি আলু দিয়ে মুগের ডাল করা হবে। আচ্ছা, আর আমাদের রাঁধুনি চেঞ্জ হওয়ার কারণ আছে, আমাদের ছোট বাচ্চা আছে। তো আমি এখন এখানে নারকলটা কুড়িয়ে নেবো তাড়াতাড়ি করে, কারণ যতটা কাজ তাড়াতাড়ি করে এগোনো যায় ততটাই ভালো। ছেলে ওদিকে একটু বিজি আছে, তো সেই সুযোগে একটু নারকলটা যতটা পারছি একটু করে তাড়াতাড়ি করে কুড়িয়ে নিই। তো আমাদের রান্না কমপ্লিট, তোমাদের তো দেখিয়ে দিয়েছি কি কি হয়েছে, তাও একবার দেখিয়ে দিই। এই যে এখানে আছে ভাত, এখানে পালং শাকের চচ্চড়ি, এখানে 5 রকমের ভাজা, আলু ভাজা, বেগুন ভাজা, কপি ভাজা, বিনস ভাজা, আর এটা হচ্ছে আলু দিয়ে পকোড়া, বেসন দিয়ে পকোড়া। আর এখানে হয়েছে কপি দিয়ে কড়াইশুঁটি দিয়ে ডাল, মুগের ডাল। আর এখানে হয়েছে মাছের ঝাল। তো আমাদের আজকে শাক, মাছ আর ভাজাটা মাছ দিতেই হয়, তো সেই জন্য মাছ করা হয়েছে। তো এই হচ্ছে আজকের আমাদের মেনু। এবার ঠাকুরকে খেতে দেবো।
ঠাকুরকে ভাত দেওয়া হয়ে গেছে। তো এখন আমরা কিছুক্ষণের জন্য একটু বাইরে যাবো, তারপর খাওয়া দাওয়া করবো। আর এরকম ভাবে ঠাকুরকে সব তরকারি দিয়ে জল দিয়ে দুধ দেখিয়ে এরকম ভাবে প্রত্যেক বছর আমরা 3 দিন খেতে দিই। মানে আজকে বাউনি, কালকে 2 দিন লক্ষ্মী পুজো, কালকে সংক্রান্তি, আর তারপর দিন পয়লা মাঘ। তো এই 3 দিন আমাদের বাড়িতে হয় লক্ষ্মী পুজোর এরকম ভাবেই। তো আজকের দিনটা হয়ে গেল। তো কিরকম লাগবে জানি না, তোমাদের কার কার বাড়িতে এরকম আছে সেটাও অবশ্যই জানবে। তো ছেলের খাওয়া কমপ্লিট, এবার আমরা লাঞ্চ সেরে ফেলবো। আর রোদের যথারীতি দেখা নেই, সকালবেলা যদিও বা একটু রোদ উঠলো, এখন আবার মেঘলা করে গেছে। মানে এই মেঘলার জন্য না শরীর যেন আরো বিরক্ত লাগে, মানে ম্যাচ ম্যাচ করছে যেন শরীর। সবারই বলছে সর্দি সর্দি, মাও বলছে আমারও কিরকম গা হাত পা ম্যাচ ম্যাচ করছে, শরীরটা ভালো লাগছে না, সর্দি সর্দি লাগছে। তো মানে সত্যি ওয়েদারটা এত বাজে, আমার তো প্রত্যেকটা বন্ধু গার্ড মানে সবাই বলছে শরীর খারাপ, মানে খুব বাজে ওয়েদার খুব। তো চলো এবার লাঞ্চটা করে ফেলি তাড়াতাড়ি করে। থাক আর দিতে হবে। তো খাওয়া দাওয়া কমপ্লিট, আর এখন একটু এই যে লেবু আর একটু ফোন নিয়ে বসবো, একটু রিল্যাক্স করব। অনেকক্ষণ ধরে একটানা কাজ টাজ চলছে, এই টাইমটা মানে তোমাদের বলি যে ভীষণ ভালো লাগে, একটু রিল্যাক্স ফিল করি। আরাম করে বসে একটু লেবু খাই, প্লাস একটু ফোন দেখি। আর ছেলেকে ওখানে ওই যে জুস দিয়ে দিয়েছি, ও খাচ্ছে। আর আমি এখন বসবো। আর রাত্রের জন্য ভিজিয়ে দিয়েছি, কি ভেজালাম তো তোমরা বুঝতেই পেরেছো যে কি হতে চলেছে। তো রাত্রিবেলা হবে তোমার পাটি সাপটা, সরু চাকলি বলে বলে না অভ্যাস হয়ে গেছে। তো রাত্রিবেলা পাটি সাপটা বানানোর ইচ্ছা আছে। তো কি কি ভেজালাম সেটা তোমাদের রাত্রিবেলাই বলবো, কারণ তোমাদের বুঝতে সুবিধা হবে টোটাল মানে রেসিপিটা আর কি। তো তার জন্য রাত্রিবেলাই তোমাদেরকে বলবো সমস্তটা। আপাতত আমি একটু রিল্যাক্স করি। আর সন্ধ্যেবেলা আবার বেরোতেও হবে, কারণ কৌশিক কালকে একটা ব্যাগ কিনে এনেছিল, যেটা মানে আমার পছন্দ হয়নি। তো তার জন্যই সেই ব্যাগটাকে আবার চেঞ্জ করতে হবে, মানে চেঞ্জ করে অন্য ব্যাগ নেবে। তো তার জন্য আবার আমাকে যেতে বলেছে। ঠিক আছে ঠিক আছে ওকে। তো সেই জন্য আবার ওই ব্যাগটা নিয়ে আমাকে রাত্রিবেলা যেতে হবে, অফিস থেকে নেমে আমাকে ফোন করবে, তো আমাকে আবার যেতে হবে। তো সন্ধ্যেবেলা বেরোতে হবে, এই অবস্থায় বেরোতে হবে ভেবেই একটা ভয় লাগছে যে এই যে কাশি টাশি হলে রাস্তাঘাটে মানে মানুষজন এখন এমন করে তাকায় যেন মনে হয় কত বড় অপরাধ করে ফেলেছি। তোকে বলছিলাম যে তোমাকে মানে অন্যদিন মানে স্যাটারডে করে চেঞ্জ করবো, বললো না দরকার নেই, যেহেতু কিনে এনেছি। এবার বলা ছিল না ওদেরকে যে চেঞ্জ করবো কি কি, এবার কিরকম কি চেঞ্জ করে দেবে কিনা বুঝতে পারছি না। তো তার জন্য ও বললো বেশি দেরি করে লাভ নেই, আজকেই এসো, আজকেই চেঞ্জ করে নেবো। আবার কাল পরশু তো 2 দিন লক্ষ্মী পুজো বাড়িতে, তার জন্য যাওয়া হবে না। কাল পরশু মানে শনিবার দিনটা লক্ষ্মী পুজো আছে, তার জন্য যাওয়াটা হবে না অসুবিধে। তো সেই জন্য আজকেই যাবো। আজ আবার সন্ধ্যেবেলা বাউনি বাঁধা আছে, তো মানে টোটালি আজ সারাটা দিন প্যাকড আপ একদম শিডিউল। তো আপাতত চলে এখন একটু রিল্যাক্স করি, তারপর ছেলেকে ঘুম পাড়াবো, তারপর দেখা যাবে কি কি করি না করি। আমার পুত্রও এখন জুস খেয়ে একদম রিল্যাক্সের মুডে আছে। মাম্মার মতো রিল্যাক্স করছে, অস্মিকের মতো রিল্যাক্স করছে, তাই তো? তো এখন বানাবো পাটি সাপটা। তো তার জন্য দেখো এখানে কিন্তু নারকেলের তোমার পুর করা হয়েছে, পুর দেওয়ার জন্য। তো পুরটা মা করে দিয়েছে, নারকেলের পুরটা একদম রেডি। তো কালারটা এখানে খুব একটা ভালো আসছে না, কিন্তু অরিজিনালি কিন্তু কালারটা খুব সুন্দর। একদম গুড় দিয়ে নারকেলের পুর রেডি। আর অনেকে সন্দেশ বা খোয়া ক্ষীর এসব দিয়ে নারকেলের পুর মানে পাটিসাপটায় পুর দেয়, কিন্তু আমাদের নারকেলটাই খেতে ভালো লাগে, তো সেই জন্য আমরা নারকেলের পুরই দেব। আর এখানে দেখো ব্যাটারটা বানিয়েছি। ব্যাটারটা কি দিয়ে করা হয়েছে তোমাদেরকে বলে দিই, দুপুরবেলা যদিও বা দেখিয়েছি কি কি দিচ্ছি, তাও একবার বলে দিই। দিয়েছি গোবিন্দভোগ চাল আর দিয়েছি মুগের ডাল। তো পাটিসাপটার জন্য আমরা এটা ইউজ করি। গোবিন্দভোগ চাল দিয়েছি 2 কাপ, আর তোমার
মুগের ডাল দিয়েছি 1 কাপ। তো এই রেশিওতে নিয়ে নিয়েছি। তো এটা কিন্তু করার পর একদম বেশ সাদা ধবধবে টাইপের পাটিসাপটা হয় এই দিয়ে। তো তোমরা ট্রাই করতে পারো। এখন তো বাউনি মানে আজকে সবে 2 দিন এখনো পিঠে করার দিন আছে। তারপর এছাড়াও শীতকাল মানেই এখন পুরো শীতকালটাই পিঠে খাবো এই খাবো এই সমস্ত তো চলতেই থাকে। তো তোমরা অবশ্যই করে ট্রাই করতে পারো এটা। এটা মানে একটা গ্যারেন্টি যে এটা কিন্তু দিলে অনেক সময় কড়াই জড়িয়ে যাওয়ার চান্সেস থাকে, কিন্তু এটা রেশিওটা ঠিকঠাক দিলে কিন্তু তোমার চাটুতে বা কড়াইতে যাই বলো না কেন এগুলো কিন্তু আটকাবে না, পাটিসাপটা খুব ভালোভাবে তোমার উঠবে। তো এটা একবার অবশ্যই ট্রাই করতে পারো। তো চলো আমি এবার শুরু করি। এখানে আমার ব্যাটার রেডি, আর অল্প পরিমাণে সামান্য জল মেশাতে হবে, আর হালকা করে অল্প নুন দেবো স্বাদ মতো। তো দিয়ে এটা চাটুতে দেবো। আর এখানে দেখো আমাদের কিন্তু বাউনি বাঁধাও একদম রেডি। মা বাবা দুজনে মিলে বাউনি বেঁধেছে। তো এই যে এই দেখো এরকম টাইপের বাউনি বাঁধতে হয়, যদিও বা আগের বারের ভিডিওতেও দেখিয়েছিলাম, কিন্তু এবারেও দেখালাম। এরকম কি কি দিতে হয় মা বলে দাও। এতে মূলো ফুল, সর্ষে ফুল, ঘুঁটে, চালের গুঁড়ি আর আমসার দিতে হয়, আমের পাতা দিয়ে মুড়তে হয়। তো এইরকম ভাবে বিনুনি বিনুনি টাইপের করে, আমাদের বিনুনি, হ্যাঁ অনেকের বিনুনি হয় না, এইরকম টাইপের করে তোমার বাউনি বাঁধতে হয়। এগুলো চালের হাঁড়িতে, ঠাকুর ঘরে, মানে যে জায়গায় ছোঁয়া যাবে না, ছোবে না 3 দিন, তো সেরকম জায়গায় বেঁধে দেওয়া হয়। তো এই যে মা একদম দেখো সুন্দর করে রেডি হয়ে গেছে, এখন বাউনি বাঁধবে প্লাস সন্ধে দেবে। আর আমি এখানে পাটিসাপটাগুলো করে নেব। মা এসে ঠাকুরকে প্রথমে পাটিসাপটা দেবে, তারপর তো কৌশিক এসে খাবে। আর আমি তোমাদের বলছিলাম দুপুরবেলা যে বেরোনোর আছে আর কি, আমার কৌশিক এসে ফোন করবে মোড়ের মাথায়। তো সেই জন্যই এত তাড়াতাড়ি লেগে পড়েছি কাজে। তো এখন পাটিসাপটা করার জন্য অনেকগুলো জোগাড় করতে হবে, কারণ ব্রাশটা তো ইউজ করতে পারবো না, সেগুলো তোমার আঁশটাশে ইউজ করি। তো তার জন্য ভাবছি বেগুনের মানে পিছনটা কেটে নেবো, বেগুনের দিয়ে এরকম তেল ব্রাশ করে, আর এইটা দিয়ে ভাবছি করবো আর কি, চারিদিকে স্প্রেড করব। আমার কিন্তু দেখো জোগাড় করা হয়ে গেছে। দেখো বেগুনের এরকম পিছনটা নিয়ে নিয়েছি, তেল স্প্রেড করব। আর এরকম একটা কার্ডবোর্ডের তোমার মানে সাইডটা কেটে নিয়েছি, যাতে এরকম করে স্প্রেড করব। তো আমি হাতায় করে স্প্রেড ভালো করে করতে পারি না, মোটা মোটা হয়ে যায়, পাতলা হয় না। তার জন্যই এইরকম একটা কিছু দরকার লাগে যেটা দিয়ে স্প্রেড করব। এবার তেজপাতা দিয়ে আমি করি, কিন্তু তেজপাতা যেহেতু তোমার আমাদের সমস্ত কিছুর সাথে একসাথে মশলার সাথে ছিল আসে, তো তার জন্যই তেজপাতাটা ইউজ করব না। তো এইটা নিয়ে নিয়েছি। চল দেখা যাক কি হয় না হয়। তো স্বাদ মতো নুন অ্যাড করে দিচ্ছি, দিয়ে এটাকে ভালো করে, তো চলো ট্রাই করা যাক। প্রথমে অয়েল দিয়ে দিলাম। এটা কিন্তু ঘি দিয়েও করা যায়, ঘিয়ের গন্ধটা খুব ভালো লাগে। তো আমি সাদা তেলেই আজকে করছি। এবার দিয়ে দিলাম ব্যাটার। এটাকে ভালো করে এরমভাবে চারিদিকে স্প্রেড করে দেবে। যতটা পাতলা সম্ভব ততটা করলে ভালো হয়। ঠিক এইভাবে স্প্রেড করে দিলাম। এবার কিছুক্ষণের জন্য ওয়েট করবে, জাস্ট দেখবে ওপরটা মানে হয়ে এসছে। যেহেতু এটা দিকটা উল্টাবো না, সেহেতু ওপরটা ভালোভাবে কুক হওয়া দরকার। সেই জন্য ওপরটা খেয়াল করবে যাতে একটু ভাপে হয়ে এলে দেন তার উপর তোমার নারকেলের পুরটা অ্যাড করব। তো তোমরা নারকেল, সন্দেশ বা ক্ষীর যে কোনো পুরি অ্যাড করতে পারো। তো দেখো ওপরটা কিন্তু হয়ে এসছে, এরকম টাইপের তোমার ফুটো ফুটো হয়ে গেছে, আর এরকম ভাবে ধোয়া বেরোচ্ছে। এদিকটা পুরো হয়ে গেছে, পুরো টাইপের হয়ে গেছে। তো এবার আমি পুরটা অ্যাড করে দেবো। দিয়ে আর কিছুই না, জাস্ট এরকম র্যাপ করে দিলেই কিন্তু রেডি। এরকমভাবে চেপে চেপে দেবে যাতে নারকেলটার সাথে এটা পুরো অ্যাডজাস্ট হয়ে যায়।
পাটিসাপটা কিন্তু একদম রেডি। আর তোমার গোবিন্দভোগ চাল আর মুগের ডাল দিয়ে করলে আর একটা জিনিস কি হয়, পুরো হোয়াইট একবারে দেখতে হয়, তো যেটা দেখতে খুব ভালো লাগে। All we got is time, so stay a while, stay a while. All we got is time, so stay a while, stay a while. তো এই যে এখানে ঠাকুরকেও প্রথম পাটিসাপটা করে পাটিসাপটা দিয়ে দিয়েছে মা। তো এবার ধূপবাতি জ্বালিয়ে ঠাকুরকে আরতি করা হবে, দেন আমরা পাটিসাপটা খেতে পারি। তো ফাইনালি আমি হয়ে গেছি রেডি, এখন বেরোচ্ছি। মুখ চোখের অবস্থা তো খুবই খারাপ, কিছু করতে ইচ্ছাই করছে না। তো যাই হোক বেরোচ্ছি, চলো বেরোনো যাক। আর কৌশিক ফোন করেছিল যে ও ট্রেন থেকে নামছে, তো আমিও বেরোই, চলো। তো এই হচ্ছে আমাদের পাটিসাপটার প্লেট। তো দেখে কার কার জিভে জল আসছে অবশ্যই কমেন্ট করে জানিও। আমার তো মানে সার্ভ করতে করতেই দারুণ লাগছে, মানে মনে হচ্ছে কখন খাবো কখন খাবো। তো নতুন গুড় দিয়ে পাটিসাপটা, একদম জমে ক্ষীর। Got is time. All we got is time. কেমন ভালো? দারুণ দারুণ। দুবার দুবার করে খাচ্ছে, দেখে নাও একবার। সন্ধ্যেবেলা একবার খেলেন, আবার তখন নাকি পোষায় না, আবার এখন আমি খাচ্ছি, তো আমার সাথেও এখন আবার খাচ্ছে। তো সিরিয়াসলি অসম, দারুণ। তো ডিনার কমপ্লিট, আর রুমে চলেও এসেছি। আমার সমস্ত নাইটের সমস্ত কাজকর্ম হয়ে গেছে। দেখো মুখে মেকআপ টেকআপ তুলে একদম ক্রিম টিম মেখে একদম ঘুমানোর জন্য রেডি। ভীষণভাবে টায়ার্ড লাগছে, ঘুম পাচ্ছে, আর সর্দিটা অনেকটাই কমেছে। তোমার মানে সকালের দিকে যেভাবে গলায় কাশি আসছিল, অনেকবার ধরে গার্গেল করেছি, তো অনেকটাই সর্দিটা কমেছে। আর ওষুধ তো কন্টিনিউয়াসলি খেয়েই যাচ্ছি। তোমার অ্যাসকোরিল D+, এই ওষুধটা আমাদের যিনি ফ্যামিলি ডক্টর উনি দিয়েছিলেন। তো এত ভালো ওষুধটা, কাঁচা জলেরই বলো বা এমনি সর্দিতেই বলো, মানে খুব ভালো, খুব মানে আমাদের কারুর হলেই আমরা মানে বাড়িতে ওটাই খাই, লিকুইডটা, এমনি ট্যাবলেট অতটা খাই না। অ্যাসকোরিল D+ই না, হ্যাঁ অ্যাসকোরিল D+ই। তো ওটা খাচ্ছি, খুব ভালো ওষুধ। তো দিনে 3 বার খেতে হয়, মানে সকাল খাওয়ার পর অবভিয়াসলি সকাল দুপুর রাত্রি। তো ওটা কাল থেকেই স্টার্ট করে দিয়েছিলাম, খুব ভালো ওষুধ। তো চলো ব্লগটাকে এবার এন্ড করছি, এখন মশারি টাঙাবো, দেন ঘুমাবো। আর ভিডিওটা এডিট করে রাখবো কিছুটা, কারণ কালকে আর সকালের দিকে অতটা এডিট করার টাইম পাবো না। কাল আর বাড়িতে লক্ষ্মী পুজো আছে, অনেক কাজ। তো আজকের মতো ব্লগটাকে এখানেই এন্ড করছি। যদি ব্লগটার কিছু ভালো থাকে প্লিজ লাইক করো, শেয়ার করো, আর যারা ফার্স্ট টাইম আমাকে দেখছো চ্যানেলটাকে অবশ্যই করে সাবস্ক্রাইব করে নিও। দেখা হচ্ছে চলো আরো একটা এক্সাইটিং ব্লগের সাথে। ততক্ষণের জন্য টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরের ব্লগে।